জানেন আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে, সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। এটা হারের নিশ্চিত হয়েছে ওনার, তাই জানে এইসব হচ্ছে। এটা অসম্ভব ব্যাপার। দেখুন, এর মধ্যে কোনো চিপস থাকে না, এটা একটা জাস্ট লাইক ক্যালকুলেটর মেশিন আছে, নাথিং। এখানে কোনো চিপস বলে জিনিসই নেই যে আপনি ওকে বাইরে থেকে টেম্পারিং করতে পারেন, অসম্ভব ব্যাপার আছে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। ওনার ভয় লাগছে না? ভয় লাগা উচিত। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল, আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি। ওদের এত বড় সাহস। উনি তো সব হারে যাওয়ারতে কখনো বিএসএফের ভূত দেখবেন, কখনো প্যারামিলিটারি ভূত দেখবেন। হারার লোক যখন থাকে, জায়গাটা যখন পায়ের তলা মাটি সরে যায়, তখন এইসব করেন। বিএসএফ ভোট করাবে তা ভোটই করাবে কেন? বিএসএফ তো এমনি দখল করে দিয়ে দেবে, ভোটের দরকার কী করে? তো আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195। আমি প্রথম লোক যে দেখলাম যিনি না ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকেন, ভালো আছে। ওটা গ্যারেন্টি না, ওটা 420। মমতা ব্যানার্জি সব কিছু সম্ভব আছে। মমতা ব্যানার্জি একজন 80 বছর বয়স্ক মানুষকে মলেস্টেশনে কেসে ফাঁসাতে পারেন, তো এটা উনি পারেন করতে, এটা করতে পারেন। এটা উনি বাংলার কালচার সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়েছেন। আমরা নাকি সব কয়লা চোর। আমি বলি, ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই, তোর কয়লা তোর ডিপার্টমেন্ট, তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, কোল ইন্ডিয়া, কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই, ওটা তোমাদের হাতে। সব মিথ্যে কথা। উনি তো পুলিশ মন্ত্রী আছেন, পুলিশ হাল কি আছে? উনি তো হেলথ মিনিস্টার আছেন, হসপিটালে হাল কি আছে? উনি তো ফাইন্যান্স মিনিস্টার আছেন, বাংলার ফাইন্যান্স কোন জায়গায় চলে গেছে? কয়লা মন্ত্রী, উৎপাদনটা অনেক বেড়েছে। ভারতবর্ষে যে কয়লা উৎপাদন ছিল না, কয়েক লক্ষ গুণ বেড়েছে। ওখানে প্রোডাকশন ভালো আছে। এবার চুরি বাংলায় হয়, আর কোথাও হয় না। সেটাও এখন চেষ্টা হচ্ছে রুখে দেওয়া। সব চোর কিন্তু কয়লা চোররা ওনার দলের নেতা আছে, তাকে ধরেছে সিবিআই ইডি। তো উনি কাকে বলছেন? গরু চুরি দেখে কে? বিএসএফ। কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত, তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে। নিশ্চিতভাবে গরু চোরের পয়সা দিয়ে ওনার পার্টির নেতারা ফিল্ম বানাচ্ছে, ওনার পার্টির নেতারা অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, ওনার ভাইপো যে অ্যাকাউন্টে টাকা গেছে। তো উনি বলতেই পারেন, যখন সময়ের যার শেষ হয় না, তখন মহিলার উপরে আক্রমণ করে। যে সংস্থা বা যে সরকার মহিলার উপরে আক্রমণ শুরু করে দেবে, তখন বুঝবেন সে সরকারের শেষ টাইম এসে গেছে। আমাদের ধর্মে একটা কথা বলা আছে, ভারতবর্ষে যে সনাতন ধর্মে একটা কথা বলা আছে যে নারীকে অপমান করা মহাভারত হয়েছিল। শ্রীলঙ্কা রাজা সেই সময় সোনার লঙ্কা বানিয়েছিল। সে লোকটা যখন নারীকে অপমান করলো, মা সীতাকে অপহরণ করলো, তার সর্বনাশ হয়ে গেল। তো নারীকে যারা যেই রাজ্যে নারী অপমান হয়েছে, সেই রাজ্যটা বাঁচতে পারে না। কেস থাকলে আত্মসমর্পণ করতেই হবে। কয়লা চুরি কেস আছে, তো ওখানে বেলও হতে পারে, দেখি আছে। বেল নিয়ে নিয়েছেন, 21 মে অবধি ওনার বেল আছে। তারপরে হাইকোর্টের ইনস্ট্রাকশনে হয়েছে, সবটাই তো হাইকোর্টে মনিটরিং চলছে।